পেকে ওঠার আগেই বাজারে হাজির হচ্ছে লিচু, আর সেই লিচু কেনার পর মুখ ভার হচ্ছে ক্রেতাদের। অভিযোগ, দাম ভালো পাওয়ার আশায় গাছ থেকে অপুষ্ট লিচু পেড়ে ফেলছে চাষি। এমনটাই দাবি উদ্যান পালন বিভাগের কর্তাদের। যদিও চাষিদের দাবি কেবল দাম পাওয়া নয়, রোদ গরমের মধ্যে কালো হয়ে ফেটে যাচ্ছে লিচু, ফলে আগাম ভেঙে ফেলতে হচ্ছে লিচু। আর এর ফলে জেলার ইসলামপুর এলাকায় সুস্বাদু লিচুর স্বাদ পাচ্ছে না সাধারণ মানুষ। তাদের দাবি, বাজারে যে লিচু পাওয়া যাচ্ছে তা অপুষ্ট, ফলে অন্যবারের মতো স্বাদ পাওয়া যাচ্ছে না তাতে। চলুন দেখে নেওয়া যাক কি বলছেন লিচু চাষিরা, অন্যদিকে কি বলছেন উদ্যান পালন বিভাগের কর্তারা, আর ক্রেতারাই বা কি বলছে শোনাবো আপনাদের। ভালো স্বাদের লিচু মানেই ইসলামপুর। আজ আমরা আছি ইসলামপুরের বালুমাটি এলাকায়। লিচু আছে কিন্তু স্বাদ নেই। কেন স্বাদ হারাচ্ছে এই লিচু? চলুন আমরা জেনে নেব আমাদের লিচু চাষিদের কাছ থেকে। যদি আপনি বলেন যে আগে যে আমাদের লিচু ছিল, যে একটা স্বাদ ছিল, এখনকার লিচুতে সেই স্বাদটা নেই, তো আপনি এটার কারণ হিসাবে কি মনে করছেন যে কিসের জন্য ওই স্বাদটা? স্বাদটা হারিয়ে গেছে বিষের জন্য, আর এর জন্য সেচ দেওয়া বিষের, এর জন্য এই যে এখন স্বাদটা ফেটে যাচ্ছে লিচুটা, ফেটে এটাকে ফেটে কি বলছে? এটা ফেটে যাচ্ছে বিষের জন্য। বীজ দেওয়ার জন্য ফেটে যাচ্ছে। ফেটে এটার যাচ্ছে, কি কোনো হ্যাঁ। প্রতিকার আছে? না, প্রতিকার আছে, এখনো উঠেনি, এখনো তা আপনার হয়নি। কত বিঘে জমি রয়েছে এই লিচু বাগান? লিচু বাগান 7 বিঘে 7.5 বিঘে হবে। তা আপনি কতটা আশা রাখছেন যে কতটা লাভ আপনার হবে? লাভ লাভ তো হবে, এবার লিচু হয়নি, তবুও আমার 2-3 লাখ টাকা বেচাকেনা হবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি আশাবাদী এবং আপনি আগেও তো লিচু খেয়েছেন, হুম। এখনো লিচু খাচ্ছেন। তো আপনার কি মনে হয় কেন এরকম হচ্ছে? এই যে কীটনাশক ছাড়া, এটা কি আবহাওয়ার পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন, রোদ রোদ আর এই সেচ সারের জন্য হয়েছে এটা। সেচ সারের জন্য হ্যাঁ, হচ্ছে। জি। তো আপনার এবং তার সাথে সাথে এই যে লিচুর মধ্যে আমরা দেখাতে বলবো, এই যে লিচুতে কালো হয়ে যাচ্ছে, এটা বাজারে যাওয়া পর্যন্ত কিন্তু এই লিচুটা যেটা দাবি করছে যে এই লিচুটা কিন্তু ফেটে যাবে, এটা কিন্তু যথেষ্ট একটা ক্ষতির কারণ। এবং আচ্ছা, এটা এটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ। শুকিয়ে গিয়ে এটা পড়ে যাবে নিচ পড়ে যাবে, থেকে। পড়ে যাবে, আচ্ছা, ফেটে লিচু যাবে। ভাঙারও প্রয়োজন হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে গিয়ে এখান থেকে পড়ে যাচ্ছে। তো আপনারা দেখছেন সেটা। হুম। এবং এই যে এখানেও দেখুন, এখানেও দেখাবো যে এখানে কিরকম কালো হয়ে গেছে লিচুগুলো। ঠিক আছে, এই যে কাঁচা অবস্থাতেই লিচুগুলো কেমন কালো হয়ে যাচ্ছে, এবং এটা কিছুদিন পর এটা ভেঙে পড়ে যাবে। এগুলো কিন্তু একদমই ক্ষতির মধ্যেই আমরা ধরা হচ্ছে, যে লিচু চাষিরা মনে করছেন যে এগুলোতে অনেক বেশি আর কি লস। এগুলো জিজ্ঞাসা করব যে লিচু যে আছে, কিন্তু আগেকার মতন যে ফল রসিকরা বলছে যে আগেকার মতন স্বাদ পাচ্ছে না, তো এটার কারণটা কি যদি আপনি একটু বলেন? লিচু ধরেন এখন তৈরি হয়ে গেছে, ফেটে যাচ্ছে লিচু, ওর জন্য ভাঙতে হচ্ছে। দামও পাওয়া যাচ্ছে, ওর জন্য ভেঙে ফেলছে লোকে, আমরাও ভাঙছি। স্বাদ ধরেন বিষ প্রয়োগ করা হয়েছে, সেই প্রয়োগের জন্য হয়তো স্বাদ হারিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কারণ। আর লিচু এবার চাষিরা খুব মার খেয়েছে, মানে প্রচণ্ড খরার জন্য লিচু ফেটে গেল, মানে চটকা জাতীয় একটা রোগ এসেছে, সে তাতে খুব চাষি লাভবান হচ্ছে না, তাড়াতাড়ি ভেঙে ফেলছে। তো আগে যেহেতু আগেই ভেঙে যাচ্ছে এবং রোগ হচ্ছে, তাতে এতে কি ক্ষতিটা বেশি হচ্ছে নাকি আপনার লাভ থাকছে কিছু? এখন দামটা ভালো, লাভটা থাকছে, ওর জন্য ভেঙে ফেলছে। আপনারা শুনলেন যে কেন লিচু ভেঙে ফেলা হচ্ছে। স্বাদ না থাকা সত্ত্বেও একটা তো অসুবিধা হচ্ছেই, যে এখানে প্রচণ্ড খরা, আবহাওয়ার একটা পরিবর্তন, জলবায়ুর একটা পরিবর্তন, যে কারণের জন্য লিচুতে একটা রোগ দেখা দিচ্ছে। তো যে কারণের জন্য লিচু থাকতে চাইলেও আর রাখা হচ্ছে না, তো লিচু চাষিরা সেজন্য ভেঙে ফেলছেন, হয়তো সামান্য লাভ রেখেও তারা বিক্রি করে দিচ্ছে। আমরা এখন আছি ইসলামপুরের বালুমাটি এলাকায়। তো আপনাদেরকে দেখবো যে এবছর কিরকম লিচুর চাষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে এখনো লিচু আছে, তবে এই সময়ে যে পরিমাণ লিচু থাকে, এখন হয়তো গাছে ভেঙে ফেলার ফলে সেই পরিমাণ লিচু এখানে দেখা যাচ্ছে না। তো আপনারা দেখছেন এখানে লিচু অলরেডি লাল হয়ে গেছে, যেহেতু আমাদের সময়ের আগেই অনেকটা মনে হচ্ছে যে পরিবর্তন এখানে দেখা যাচ্ছে, এবং কিছু গাছের মধ্যে একদমই লিচু প্রায় শূন্য হয়ে গেছে। আমি দেখাতে বলবো যে আশেপাশে যদি গাছগুলো একটু দেখানো হয়, যে লিচু একদমই নেই গাছে। তো যেখানে আমার মনে হয় না যে গরমের শেষ পর্যন্ত লিচু পাওয়া যাবে কিনা ইসলামপুরবাসী এবং আশেপাশে যারা ফল রসিক যারা রয়েছেন, তারা যে লিচু পাবে কিনা তাই নিয়ে যথেষ্ট সন্দেহ এখানে রয়েছে। হ্যালো, হ্যাঁ, প্রিয়রঞ্জন বাবু কথা বলছেন? হ্যাঁ। আমি বিএনএন থেকে বলছিলাম, বিএনএন নিউজ থেকে। ও আচ্ছা। তো আমরা লোকালে দেখছি যে যে লিচু চাষি যারা রয়েছেন, এখনো লিচু পাকেনি, তো তার আগেই আপনার লিচু বাজারে চলে এসছে বা তারা রাখতে চাইছে না। তো এটার কারণটা কি আপনি বলতে পারবেন যে কি কারণের জন্য এটা হচ্ছে? দাম দাম
দাম আর একটা যেটা চাষিরা দাবি করছে যে আপনার একটা রোগ হচ্ছে, যে আপনার এই জলবায়ুর পরিবর্তন, আবহাওয়ার যে পরিবর্তন, গরমে তো লিচুটা কালো হয়ে ফেটে যাচ্ছে। তো এই রোগটার কি পার্টিকুলার কোনো নাম আছে? না না, এটা লিচুর বাদামি হয়ে যাওয়া বলে। হ্যাঁ অ্যাকচুয়ালি প্রথমে বাদামি হয়, আচ্ছা দিয়ে ওটা টার্ন ওভার করে ব্ল্যাকে আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটা মানে কোনো রোগ একটা নয় জায়গায় এটা? এটা এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। হ্যাঁ হ্যাঁ। দক্ষিণ পশ্চিম প্রান্তের যে লিচুগুলো থাকবে, হুম হুম ওই দিক থেকে একটা হাওয়া দেওয়ার টেন্ডেন্সি থাকে গ্রীষ্মকালে বা এই গরমের সময়টা। হুম এরপরে যখন হিট ওয়েভটা হবে তখন বারবার ওই একটা জায়গার উপর হিটটা লাগবে। হুম হুম তখন লিচুটার ওইখানটা আস্তে আস্তে পুড়তে শুরু করে। হুম। এটি ব্রাউনিশ হবে, ব্রাউনিশ হলে ইয়ে হয়। আচ্ছা আস্তে আস্তে ওটা ব্ল্যাকে টার্ন নেবে, যখন বাজারে নিয়ে যাবে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যেতে পারে। আচ্ছা, এটার কোনো হ্যাঁ, প্রতিকার কি কিছু রয়েছে? না এটা এমনি মানে কোনো মেডিসিন দিয়ে প্রতিকার হয় না। আচ্ছা। এটার হচ্ছে একটা ট্র্যাডিশনাল পদ্ধতি ছিল লিচু চাষ যখন করতে বলা হয়। হুম যদি লিচু বাগান আপনার যদি দক্ষিণ পশ্চিমটা ফাঁকা থাকে, হুম হুম। তাহলে সবসময় হচ্ছে উইন্ড ব্রেকিং গাছ লাগাতে বলা হয়। আচ্ছা, উইন্ড মানে যাতে ব্রেকিং গাছ হিটটা মানে না বাতাস পৌঁছায়, ভাঙা তাই গাছ তো? আর কি। হ্যাঁ, হ্যাঁ। যেমন যেগুলো খুব দ্রুত গ্রোথ হয়। হুম 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 যেমন দ্রুত গ্রোথ হতে পারে লম্বু হুম গাছ হতে পারে, হুম দেবদারু হুম গাছ হতে পারে। হুম হুম। আর আপনার যদি দক্ষিণ পশ্চিম প্রান্তে বাগান থাকে তাহলে আপনার লিচু অনেকটাই প্রোটেক্ট থাকবে। আচ্ছা, তো হ্যাঁ, এটার পার্টিকুলার কোনো নাম নেই, ব্রাউনিশই এটার না এটা নাম? ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, সেই আচ্ছা জন্য খুব একটা মেডিসিন দিয়ে কাজ হয় না। একটা ওষুধ আছে, সে ওষুধটা খুব কস্টলি, সেটা চাষিদের পক্ষে এ করা সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।